আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আমার প্রতিদিনের রুটিন, সকালে উঠে বিছনা গুছায়ে থালা বাসন পরিষ্কার করে সকালে নাস্তাটা করে নেওয়া, ফ্রেশ হয়ে। তো এই যে আজকেও সেই কাজগুলো করে এখন আসলাম নাস্তা করতে। এই যে নাস্তা করব, আজকে সকালে নাস্তায় ছিল পরোটা, ডাল আর একটা কলা। তো আমি নাস্তাটা করে নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে খুবই সিম্পল খাবার, বাঙালির প্রিয় ডাল ভাত। আর তাও যদি হয় সেটা আবার মাসকলাইয়ের ডাল। এটা কিন্তু অনেক মজা, মুসুর ডালের থেকেও অনেক মজা। তো এই যে মাসকলাইয়ের ডালটা আমি প্রথমে ভেজে নিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তারপরে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়ে আমি কয়টা সিটি দিয়ে নেব। এখানে আমি 4টার মতো সিটি দেব। তো সিটিটা দেওয়ার পরে আমি ডালটার ঢাকনাটা খুলে নেব। এই যে দেখো, ডালটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই ডাল ঘুটনি দিয়েই ডালটা ঘুর দেব। এটাকে ডাল ঘুটনি বলে আমাদের এদিকে। এভাবে ঘুটবো ডালটা। তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাবা কিন্তু। তো এই যে আমি ডালগুলো ভালো করে একটু মেখে নেব। আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো। এটা চাপ দিলে একবারে ভেঙে যাচ্ছে। তো ডালটা আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে পানি দেব পরিমাণ মতো, যতটুকু আমি ডালটা পাতলা করব। তো পানিটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব ডালটা। তো ফুটিয়ে নিয়ে আমি এটা বাগারে দেব ঝাল পেঁয়াজ রসুন দিয়ে। তো এই যে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ আমি এখন ফোড়ন দিয়ে দিলাম। তো এটা একটু ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে দেব। আর তার সাথে আলু ভর্তা। খুবই সিম্পল খাবার আজকে আমাদের। তো ডালটা আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আলুটা আমি মেখে নেব। তো আলুটা আমি আজকে ভাতের ভিতরে দিয়েছিলাম, ওই যে নেট আছে না, ওই নেটের ভিতরে করে। এটা ঝাঁঝরির উপরে দিলেও হয়, রাইস কুকারে যে ঝাঁঝরি থাকে, কিন্তু আমি এভাবে করেই দিয়েছিলাম। এই যে আমি এখন সবগুলো আলু বের করে নেব। আর অনেকগুলো ভাত এসেছে এর সাথে, আমি সবগুলো ছাড়িয়ে এখন ভাতগুলোকেও তুলে নেব। আলুটা ভাতের ভিতরে দিলেই কেন জানি না আমার কাছে বেশি মজা লাগে খাইতে, এর জন্য আমি বেশিরভাগ টাইমে এভাবে দিই। আবার কোনো কোনো সময় রাইস কুকারের ওই ঝাঁঝরির উপরেও দিই। তো এই যে আমি ভাতগুলো এখন তুলে নেব। আর আলু ভর্তাটা মাখাবো। আলু ভর্তার জন্য আমি এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন ভালো করে বেরেস্তা করে নিয়েছি সবগুলো একসাথে। তো প্রথমে আমি আলুটা ভেঙে নেব। এটা হাত দিয়ে ভাঙা যাবে না, খুবই গরম। তো আমি এটা দিয়ে আলুটা চাপ দিয়ে দিয়ে সুন্দর করে সবগুলো মেখে নেব। তো এটা মেখে নেওয়ার পরে আমি এই যে ঝাল পেঁয়াজ রসুন সরিষার তেল লবণ দিয়ে এগুলো আমি হাত দিয়ে ভালো করে ভর্তাটা করে নেব। আর এই আলু ভর্তাটা কিন্তু অনেক প্রিয় আমার একটা খাবার। আলু ভর্তা, তার সাথে যদি থাকে ঘি আর গরম ভাত, খুবই পছন্দের একটা খাবার। তো এই যে আমার ভর্তাও শেষ, আর ভর্তাটাও অনেক মজা হয়েছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে, তারপরে আর ভিডিও করা হয়নি। বিকালে আমরা একটু বাইরে আসছিলাম আমি আর আম্মু, কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে চলে আসলাম আমরা এই দোকানটায়। এখানে আমরা দেখছি কি কি নেওয়া যায়। তো এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল, প্লেট গ্লাস, এই যে এগুলো টিফিন বক্সের মতো। আর এই যে চারকোনা প্লেটগুলো আমার যে কি পছন্দ হয়েছে, আমি এটা নিয়েছি একটা, অনেক পছন্দ হয়েছে। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর কাপগুলোও অনেক সুন্দর।
তো এখান থেকে আমরা কেনাকাটা করে এখন চলে আসলাম বাইরে। আম্মুর রুমে পরার জন্য এক জোড়া জুতা নেবে, তো আমরা সেই জুতার দোকানের ওই দিকেই যাচ্ছিলাম। তো যাওয়ার আগে আবারও একটা দোকানের ভিতরে যাচ্ছি আমরা। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ইন্ডিয়ান স্টিলের, কিন্তু এখানে ভিডিও করা যাবে না, তার জন্যই আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। নাহলে অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস ছিল, তোমাদেরকে দেখাইতে পারলে খুবই ভালো লাগতো। তো এই যে চলে আসলাম আমরা জুতোর দোকানে। এখন আম্মু জুতার দেখবে, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এই কালারও সুন্দর, এইটা ভালো লাগছে বেশি, এটাও সুন্দর আছে, কিন্তু এটা হচ্ছে না। এটা তো ঠিক আপনার। দুটো রাখা বেশি নিয়ে গেছিলাম ওরা 50 টাকা গুণ করে কিনে নিয়ে গেছে। এগুলো দাম কত? 250 টাকা। 200 টাকা দেবেন? দাম দর করা দেখি ওইটাও পাইলে দুটো পাই দিয়ে দেখি কেমন হয়। দাও, কালারে কোনো ফ্যাক্ট না, তুমি দাও। হচ্ছে না? হ্যাঁ, বেশি খুঁজ দিতে তুমি দেখো দিন, এই দুটো কালারের মধ্যে কোনটা ভালো লাগে। ভালো লেগে নেন ওই দুইটাই নেন, ভালো লাগছে, সুন্দর। দুইটাই সুন্দর কালার। তো এই ছিল আমাদের আজকের কেনাকাটা, ঘোরাঘুরি। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় যাব। আম্মু এই জুতা দুইটা নিয়ে নিল, তো এখন বিলটা দেবে, তো এরপরেই আমরা বাসায় চলে আসব। তাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবা। তো এই যে বাসায় চলে যাব এখন। তো যাওয়ার আগে আবার আম্মু যাচ্ছে একটা মাটির দোকানে, মানে মাটির জিনিসপত্র পাওয়া যায় সেখানে আর কি, ওখানে একটু দেখবে কিছু। তো ওখান থেকে দেখেই আমরা বাসায় চলে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গোলক ভাঙিনি বা তাও 100 টাকা নেবো।